اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. وقدر الله তোমার কুদরতি চক্ষুতে তাকিয়ে দেখো মাবুদরে, খালিয়া পাড়া পূর্ব পাড়া যুব সমাজ উদ্যোগে পূর্ব পাড়া বাইতুল নূর জামে মসজিদের উন্নতি কল্পে বাৎসরিক মাহফিলের বিশাল জনসভার মধ্যে রহমতি বরকতি সামিয়ানার নিচে বসিয়া তোমার শাহী দরবারে কাঙ্গালের মতো ভিক্ষুকের মতো দোকান হাত উত্তোলন করেছে মাওলা। দরদে আল্লাহ আমাদের জিন্দগির গুনাহগুলোকে মাফ করিয়া দাও রব্বুল আলামিন। বিশেষ করে আমরা যারা হাত উঁচু করেছি মাবুদ রে, তাকায় দেখেন কার জানি বাবা নাই, কার জানি মা নাই, দাদা দাদি নানা নানি ভাই বেড়াদার আপনজন অনেকেই কবর জগতে চির জনমের মতো শায়িত আছে। দরদের আল্লাহ আমাদের দোয়ার খাতিরে আমাদের আপনজনদের কবরগুলা জান্নাতের বাগান বানাইয়া দাও রব্বুল আলামিন। তামাম বিশ্বের মধ্যে জমিনের নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে আল্লাহ, প্রত্যেকের কবরগুলা নূরে মনোয়ার বানাইয়া দাও দরদের আল্লাহ। বিশেষ করে এই মহল্লাকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও রব্বুল আলামিন। আমার যুবক ভাইদেরকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও দরদে আল্লাহ। যেই যুবকদের উদ্যোগ আজকে এই কোরআনী মাহফিলের ইন্তজাম হয়েছে দরদে আল্লাহ, যুবকের ইচ্ছা করলে গান বাদ্যবাজনা অনুষ্ঠান করতে পারত, কিন্তু তা না করিয়া রহমতি বরকতি দরদে আল্লাহ কোরআনের এই মাহফিলের ইন্তজাম করিয়াছে দরদে আল্লাহ। এই প্রত্যেকটি যুবককে তুমি ইসলামের সৈনিক হিসেবে কবুল করিয়া নাও। কিয়ামতের ময়দানে যদি কোনো আমল তোমার কাছে গ্রহণযোগ্য না হয়, কোরআনী মাহফিলকে ভালোবাসার কারণে, মহাব্বত করার কারণে, কোরআনী মাহফিল ইন্তজামের কারণে এই মহল্লার প্রত্যেকটি যুবককে কিয়ামতের ময়দানে তুমি জান্নাতের যুবক হিসাবে কবুল করিয়া নিও মাওলা। দরদে আল্লাহ, আগত বক্তা শ্রোতা যারা কোরআনী মাহফিলে আসবে সকলকেই তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রাণ খুলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে আওয়াজে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আরো ধরে আওয়াজে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আল্লাহর ভয়, জিকির করে সে নিরালায়। যার দিলে আছে মাওলার ভয়, জিকির করে সে নিরালায়। আহার নিদ্রা ভালো লাগে না, আহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো আওয়াজে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ। এই কলেমার কান্দ ভেলা কাজে লাগবে মরণ বেলা। এই কলেমার কান্দ ভেলা কাজে লাগবে মরণ বেলা। অন্য
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গতকাল তাফসীরুল কোরআন মাহফিলের সদর আঞ্জুমান সম্মানিত সভাপতি, আজকের কোরআনী মাহফিলের প্রধান আকর্ষণ দেগার হযরত উলামায়ে কিরাম, আমার সামনে উপস্থিত অত্র এলাকার মুরব্বিয়ানে কিরাম, প্রান্তের যুবক ভাইয়েরা, পর্দার অন্তর আড়ালের আমার আম্মা জান ও বাবু জানেরা, সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ। অতবর্ষে আল্লাহ পাকের উপর লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে শয়তানি ধোঁকা থেকে, শয়তানি ওয়াসওয়াসা থেকে হেফাজত করে যে আল্লাহ তাআলা রহমতি বরকতি সামিয়ানার নিচে এসে বসার সুযোগ করে দিয়েছেন, সে আল্লাহ পাকের উপর লাখো কোটি শুকরিয়া। সকলে করি আলহামদুলিল্লাহ। অতঃপর নবী পাকের উপর দরুদ ও সালাম সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুঃখজনক হলেও সত্য যে আজকে কোরআনী মাহফিলের যত বড় বক্তাই আসুক না কেন, মুসলমানদের মধ্যে মাহফিলের প্রতি আগ্রহ আর উদ্দীপনা অনেকটাই কম। কি বলেন, ঠিক না বা ঠিক? আজকে যদি আমাদের খালিয়াপাড়া পূর্বপাড়ার যুবকেরা এই মজলিসে গানের অনুষ্ঠান করত, একটা লাইভের কদু চেনেন না? কদু লাইভের যদি একতারা বাজান টুন টুন করে, ওই একটা যদি এখানে বাজে টুন 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 করে হা করে একটু একেবারে আওলা কেশ, পাগল ভেষ, চুলমুল কোকড়া মোকড়া কোন রকম, বড় বড় দাঁতওয়ালা দাঁত মাঝে না, এ বসে যদি হা হা করতো, তাইলে আমার মনে হয় আসরক্তর আদি এখানে পুলিশ সুবিধার দফাদার দিয়ে লোক নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যেত। কি বলেন, ঠিক না ব্যাঠিক? কিন্তু বলা হয়েছে কোরআনী মাহফিল, এখানে আসলেই বসলেই যতবার সুবহানাল্লাহ বলবেন, এক একবার সুবহানাল্লাহর বিনিময়ে আমল নামায় কমপক্ষে 700 নাকি সুবহানাল্লাহ। আর এক হাদিসের মধ্যে আসছে, আসমান এবং জমিনের মাঝে যতটুকু ফাঁকা জায়গা আছে, পরিপূর্ণ জায়গা এই ব্যক্তির আমল নামায় সব লিখে দেন। তাইলে যারা আমরা এখানে আগে এসে বসতে পেরেছি, আমাদের বুঝি একটু ঠকা হয়েছে নাকি? হ্যাঁ। আর যারা বাসায় বসে আছে, ওরা চিন্তা করতে আমরাই লাভবান, খামাকা 3 ঘন্টা আগে গিয়ে বসে থাকার কোনো যুক্তিকতা নাই। ঠিক আছে? আহারে আল্লাহ আল্লাহ। আমার আপনার মুরব্বিয়ানে কেরাম যারা কবরে চলে গেছে, তারা কবর থেকে আমাদের দিকে চাতক পাখির মতো তাকায় রয়েছে। আজকে আমাদের মহল্লায় মাহফিল, মসজিদের মাহফিল, ওলামায়ে হযরত আসবে, বয়ান করবে, আমার নাতি, আমার ভাই, আমার সন্তান সেখানে বসে বসে জিকির আজকার করবে, এরপরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবে, বিনিময়ে যে সওয়াব হবে সেখান থেকে কিছু সওয়াব আল্লাহ তাআলা কবরে পৌঁছায় দেবে। এর চাইতে বড়